সাল্লাম যখন 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা বেশি বেশি করে এই আয়াতটা পড়ো, কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সাহাবীরা মক্কা বিজয় হয়ে গিয়েছে, আমরা বিজয় অর্জন করেছি, সুতরাং তোমরা কোরআনে কারীমের এই আয়াতটা বেশি বেশি করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ভূমি থেকে অনেক দিন পর্যন্ত বিতাড়িত হয়েছিলেন, মদিনায় যায়া আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যখন তাদের শক্তি সামর্থ্য বাড়ল, মক্কা দখল করে নিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেছেন নিজের বাবার দেশ, নিজের বাবার দেশ আর নিজের মায়ের দেশ ঘুরে ঘুরে দেখতেছেন। আচ্ছা আমিরা এই তিলাওয়াত করতেছে আয়াতটা, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাহাবীরা এই আয়াত তিলাওয়াত করতেছে, আল্লাহ রাসূল ঘুরে ঘুরে নিজের মামার বাবার দেশ, নিজের মায়ের দেশ দেখতেছেন। এমন সময় প্রতিমধ্যে বুড়া একজন মহিলা এক বোঝা কাঠুরি নিয়ে মাথায় নিয়ে তিনি বহন করে বাহির হয়েছেন, আল্লাহ রাসূলের সামনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বুড়া মা, এত বড় কাঠুরি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন বুড়া মা? এবার বুড়া মহিলা বলতেছেন, বাবা তোমার বাড়ি গিয়ে এই দেশে না, তোমার বাড়ি কোথায়, তোমার জন্ম এই দেশে না, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কার ঘরে হামলা চালাইছে। আব্দুল্লাহর বেটার ভয়ে এই মদিনা মক্কার অনেক মানুষ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে নিজের জন্মভূমি, নিজের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কি কোনোদিন দেখেছো কিনা? বুড়া মহিলা জবাব দিল, বাবা যেই মুহাম্মদ 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার ঘরে হামলা চালাইছে, ওই কুলাঙ্গার ওই মুহাম্মাদের মুখ আমরা দেখতে চাই না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল মক্কা বিজয় করতে কি মানুষ মারার জন্য, কি করে মানুষ মারার জন্য? মানুষকে মারার জন্য মক্কা বিজয় করেন নাই তিনি। 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা আক্রমণ করছে, সেই মুহাম্মাদের চেহারা যেন আল্লাহ না দেখায়, তার ভয়ে যে আমি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছে, ও বিদ্যা মা, আপনি বুড়া মানুষ, এত বড় বোঝা নিয়ে আপনি কিভাবে যাবেন? আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিব। বুড়া মহিলা বলতেছেন, বাবা মনে হয় একটি পকেট, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার পকেট খালি, আমার বোঝা বহন করে কিছু পয়সা চাই। বাবা আমি কিছুই দিতে পারবো না, আমি বুড়া মানুষ, আমার কাছে কোনো কিছুই নাই, আমি গরিব। আল্লাহ রাসূল বলেন, আপনার বোঝা আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছে আমার 1 পয়সা দিতে হবে না। এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বিদ্যা মহিলার কাটুরি, বলেন সুবহানাল্লাহ। এবার বিদ্যা মহিলার কাটুরি নিয়ে আল্লাহ রাসূল পিছনে পিছনে আর বিদ্যা মহিলার সামনে সামনে যাইতেছেন। পাহাড়ের গুহার মুখের ধারে দাঁড়িয়ে বিদ্যা মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও গুহাবাসীরা, তোমরা যে মুহাম্মাদের ভয়েতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছো, আমিও সেই মুহাম্মাদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য আমি আসছি। আমাকে তোমরা রিসিপশন করো, আমাকে তোমরা কোন গুহার ভিতরে আসো, আমার আত্মীয় স্বজন, আমাকে এখান থেকে তোমরা আগায় নাও। পাহাড়ের গুহার মানুষেরা
বৃদ্ধা মহিলারা শুনে গুহার ভিতর থেকে বাহিরে আসলেন। বাহিরে আসিয়া দেখেন বৃদ্ধা মহিলার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। গুহাবাসীরা বলতেছেন, হে বৃদ্ধা, যেই মুহাম্মদের ভয়ে আমরা পাহাড়ের গুহায় আসলাম, যেই মুহাম্মদের ভয় আমরা নিজের বাড়িঘর ছেড়ে ধন সম্পদ ছেড়ে পাহাড়ের গুহায় আসলাম, সেই বৃদ্ধা মহিলা তুমি সেই মুহাম্মাদের মাথায় কাঠুর দিয়ে গুহার মুখে দাঁড়িয়ে আবার কিভাবে আমাদেরকে গুহার ভিতর থেকে ডাকতেছো? এবার বৃদ্ধা মহিলা একবার পাহাড়ের গুহার দিকে তাকায়, আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়, একবার আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, একবার গুহার দিকে তাকায়, আর দু চোখ দিয়ে পানি জর্জর জর্জর করে ছেড়ে দিয়েছে। আর বলতেছে, রে গুহাবাসীরা, এইটা যে মুহাম্মদ, এইটা কিন্তু আমি চিনি না। তোরা যে মুহাম্মদ এই কাঠুরি মাথায় বহন করে গুহা পর্যন্ত নিয়ে আসছে, আমার মন কয় এই মানুষ জীবনে কোনোদিন মানুষ মারতে পারে না। কি কথা ঠিক কিনা? এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা তোমার পরিচয়টা কেন আগে আমাকে দিলে না? আমি যদি তোমার পরিচয় জানতাম তাহলে আমার এই কথা তোমার মাথায় দিতাম না। আমি তোমার সাথে বিয়াদবি করেছি বাবা, আমি তোমাকে চিনি নাই, না ছেলে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো বাবা। আর দেরি না করে তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।